বাংলার আকাশে যে কজন মানুষ নিজেদের কর্ম ও সেবার মাধ্যমে চিরস্মরণীয় হয়ে আছেন, তাদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ হলেন ডক্টর বিধানচন্দ্র রায়। তিনি একাধারে ছিলেন একজন অসাধারণ চিকিৎসক, দূরদর্শী রাজনীতিবিদ এবং বাংলার রূপকার। 1 জুলাই 1882 সালে বিহারের বাঁকিপুরে তাঁর জন্ম হয়। ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ছিলেন। কলকাতায় চিকিৎসা শাস্ত্র নিয়ে পড়াশোনা শেষ করে তিনি ইংল্যান্ড যান। সেখানে কঠোর পরিশ্রম করে তিনি MRCP এবং FRCS ডিগ্রি লাভ করেন। তারপর দেশে ফিরে কলকাতায় চিকিৎসা শুরু করেন। তাঁর হাতের যশ এবং রোগ নির্ণয়ের ক্ষমতা ছিল অলৌকিক। ধনী গরিব সব ধরনের মানুষেরা তার কাছে বিনামূল্যে চিকিৎসা পেতেন। তিনি যেমন ওষুধ দিতেন, তেমনি পাশাপাশি রোগীদের মনে সাহসও যোগাতেন। একজন সমাজসেবক হিসেবেও তার অবদান অতুলনীয়। তিনি বিশ্বাস করতেন যে দেশের মানুষের স্বাস্থ্য ও শিক্ষা ভালো না হলে দেশের উন্নতি অসম্ভব। তাই তিনি যাদবপুর টিবি হাসপাতাল, চিত্তরঞ্জন সেবা সদন, কমলা নেহেরু হাসপাতাল এবং RG কর মেডিকেল কলেজের মতো বহু বিখ্যাত চিকিৎসা প্রতিষ্ঠান গড়ে তোলায় প্রধান ভূমিকা নেন। তিনি প্রতিদিন সকালে নিয়ম করে সাধারণ ও দরিদ্র রোগীদের বিনামূল্যে দেখতেন এবং তাদের ওষুধের ব্যবস্থা করতেন। পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে তিনি বাংলার শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ করেন। স্বাধীনতার পর 1948 সালে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হন। সেই সময় দেশভাগের কারণে বাংলায় এক ভয়াবহ সংকট দেখা দিয়েছিল। লক্ষ লক্ষ শরণার্থীকে পুনর্বাসন দেওয়া এবং ভেঙে পড়া অর্থনীতিকে জোড়া লাগানোর কঠিন দায়িত্ব তিনি কাঁধে নেন। তার দূরদর্শী পরিকল্পনার ফলেই গড়ে ওঠে দুর্গাপুর, কল্যাণী, বিধাননগর, সল্টলেক এবং দীঘার মতো আধুনিক শহর ও শিল্পাঞ্চল। এই কারণে তাকে আধুনিক পশ্চিমবঙ্গের রূপকার বলা হয়। অবশেষে 1 জুলাই 1962 সালে নিজের জন্মদিনের দিনই তার জীবনাবসান ঘটে। চিকিৎসা ক্ষেত্রে এবং সমাজ সেবায় তার অবিস্মরণীয় অবদানের জন্য ভারত সরকার তাকে দেশের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন উপাধিতে ভূষিত করেন। তার জন্মদিন ও মৃত্যুদিন অর্থাৎ 1 জুলাই তারিখটিকে পুরো ভারতে জাতীয় চিকিৎসক দিবস হিসেবে পালন করা হয়। তার জীবন ও আদর্শ আজও আমাদের সমাজ সেবার অনুপ্রেরণা যোগায়। আজকের এই পবিত্র তিথিতে আমরা তাকে নতমস্তকে প্রণাম জানাই। সেই সঙ্গে সমস্ত চিকিৎসকদের জানাই আভূমি প্রণাম।